একটু বৃষ্টি হলেই বিদ্যুৎ বন্ধ। দীর্ঘদিন বিদ্যুৎহীনতার সমস্যায় ভুগছে এলাকার মানুষ। অবশেষে ক্ষুব্ধ হয়ে রাস্তা অবরোধ করলেন এলাকার সাধারণ মানুষ। গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকের চৈনিশোল, পাঁচরুখি, আমদাপাল, বড় আসনবনি, রামচন্দ্রপুর, গোয়ালমারা সহ আশপাশের প্রায় 10 থেকে 15টি গ্রামে বিদ্যুৎ সমস্যা প্রায় দিন লেগেই আছে। এলাকার বাসিন্দার অভিযোগ করেছেন, 1-2 ফোঁটা বৃষ্টি হলেই এলাকায় বিদ্যুৎ থাকে না, রাত ভোর বিদ্যুৎ আসে না, কখনো কখনো 24 ঘন্টার বেশি বিদ্যুৎ চলে যায়। গত 2 দিন ধরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হচ্ছে এলাকা জুড়ে, আর তাতেই ঘন্টার পর ঘন্টা বিদ্যুৎ থাকছে না বলে অভিযোগ এলাকার বাসিন্দাদের। তারা জানান, বাড়িতে বৃদ্ধা, ছোট বাচ্চা রয়েছে, ফলে প্রচন্ড গরমে সমস্যায় পড়তে হয়। বিদ্যুৎ না থাকলে পানীয় জলের সমস্যা পড়তে পারে। এই সমস্যা দীর্ঘ কয়েক বছরের, একাধিকবার বিদ্যুৎ দপ্তরে জানিয়েও এর সুরাহা হয়নি। এই সমস্ত অভিযোগ তুলে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর 2 নম্বর ব্লকের চৈনিশোল বাস স্ট্যান্ডে আজ সকাল 8টা থেকে রাজ্য সড়কে রাস্তা অবরোধ করেন সাধারণ মানুষ। তড়িঘড়ি বেলিয়াবেড়া থানার পুলিশ ঘটনাস্থলে মোতায়েন হয় ও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আপনার নাম? আমার নাম ভবতারণ সাঁতরা। কি সমস্যা আপনাদের? সমস্যা আমাদের দীর্ঘদিন থেকে আমাদের কারেন্টে নিয়ে প্রচুর সমস্যা, যেখানে জানালে কোনো সমস্যার সমাধান হচ্ছে না। তাই বাধ্য হয়ে এখানকার জনগণ সবাই মিলে আজকে পথ অবরোধ করার জন্য সিদ্ধান্ত নিয়েছে। সামান্য একটু ঝড় হলে লাইন বন্ধ করে দিয়েছে, যেখানে যাকে জানালে তার কোনো উত্তর আমরা পাচ্ছি না বলে, এই যেমন কালকে আমরা ফোন করতে বলছে ঠান্ডা ওয়েদার আছে, ঘুমিয়ে পড়ো, ঠান্ডা ওয়েদার আছে, ঘুমিয়ে পড়ো। অফিস থেকে এরকম মেসেজ আসছে। তাহলে আমরা তাহলে কার কাছে গিয়ে কমপ্লেনটা করব? এটা কোন আন্ডারে পড়ছে? এটা গোপীবল্লভপুর মানে পাওয়ার স্টেশন মানিকপাড়া। সেখান থেকে তো আমরা কোনো রকম হেল্প পাচ্ছি না, ফোনও ধরছে না। আর কন্ট্রাক্টর যে আছে ওর কাছে তো আমরা বলে আমরা মানে কি বলবো, কোনো শুধু উত্তর পাচ্ছি না। কন্ট্রাক্টর আসুক আর অফিস থেকে লোক আসুক, ওরা আমাদের একটা পার্মানেন্ট ভাবে সলিউশনের ব্যবস্থা করুন, না হয় আমরা এভাবে আন্দোলন চালিয়ে যাব। এর আগেও আমরা করেছিলাম, তার কোনো পাই না, তার জন্য আমরা এই অবস্থা নিতে বাধ্য হই। একটু বৃষ্টি হলে কি সমস্যা? জিটে ফোঁটা বৃষ্টি হলেও সমস্যা? হ্যাঁ। আচ্ছা। ফোন করলো উল্টা পাল্টা আবার বলি। ও কতদিন ধরে এটা চলছে সমস্যা? এটা মানে দীর্ঘদিন ধরে, শুধু আজকে না, 5-6 বছর ধরে এরকমই চলছে। এখনো বিদ্যুৎ আসেনি? যতদিন মানিকপাড়া আন্ডারে আছে, মানে প্রবলেমের শেষ নেই। একটু ঝড় বর্ষা হলে এরকমই। গতকাল কখন থেকে লাইন নেই? গতকাল বিকেল থেকে লাইন নেই। এটা কি প্রত্যেকদিন হচ্ছে? 4 দিন হলো লাইন। 4 দিন লাইন নাই বললে হয়। আসতে যাচ্ছে, একটু কোনো সময় ছেড়ে দেয়, কাল বিকাল থেকে একদম টোটালি নেই। আর ফোন করলে কেউ ফোনও তুলছে না। আর ফোনে কি যে বলছে দেখেন, যখন প্রবলেম থাকে ফোন করলে ওরা ব্যস্ত থাকে। এই গরমে তো প্রচুর সমস্যায় পড়তে হয়। সমস্যা মানে আমাদের সমস্যার, আমরা ওখানে অনাথ বাচ্চা এরকম হয়েছি। হ্যাঁ, যেমন মা বাপ না থাকলে এরকম বাচ্চারা যে অবস্থা, সেই অবস্থা হয়েছে আমাদের। আপনার নাম? আমার নাম ভবত। আপনার নাম? সরজিৎ সিং। কি সমস্যা হয় আপনাদের একটু বৃষ্টি হলে? আমাদের এলাকায় বৈদ্যুতিক লাইন থাকে না, তার জন্য বাচ্চা কাচ্চা যে পড়াশোনা করে, ওদের পড়াশোনা বন্ধ হয়ে যায়। রাতের সময় তারা আলো জ্বলে না, জল খেতে পায় না। বৃদ্ধা যারা আছে, যেমন রোগী ধরুন, ওরা কোনো পরিষেবা পায়নি। ফ্যান না চলে ওরা থাকতেই পারে না। ওদের নিয়ে সমস্যা প্রচুর হয়। এটা কি দীর্ঘদিন ধরে হচ্ছে? এটা প্রায় 3-4 বছর ধরে হচ্ছে। কি সমস্যা অ্যাকচুয়ালি? এটা সমস্যা বলতে মানে খুবই বড় সমস্যা বলে মনে হয়। যে সমস্যাটা এক কথায় মানে রোগীদের খুব সমস্যা, রোগী এবং বাচ্চাদের খুব সমস্যা হয়। তারপরে এমনি সাধারণ পাবলিক যারা আমরা জল খেতে পাই না। একটু বৃষ্টি হলে এই সমস্যা? একটু বৃষ্টি হলে এই সমস্যা হয়। কি চাইবেন আপনারা? আমরা চাই যেন প্রত্যেকদিন লাইন থাকে, সব সময়ের জন্য থাকে। এটা কোন পাওয়ার স্টেশন? এটা মানিকপাড়া। আপনারা জানিয়েছেন আগে? অনেকবার জানানো হয়েছে, কিন্তু তার সাথে ওরা কর্ণপাত করে না। আপনার নাম? সরজিৎ সিং। আপনার নাম? সূর্য পড়িয়ারি। কেন আজকে অবরোধে সামিল হলেন? আজকে অবরোধটা করেছি, আমরা প্রতিনিয়ত ইলেকট্রিক সমস্যার জন্য ভুগছি। সামান্য কিছু প্রবলেম হলে কারেন্ট টোটালি অফ থাকছে।
এমনকি গতকালে যেমন ঝড় বৃষ্টি তো কিছুই হয়নি, বৃষ্টি হালকা হয়েছে, তার জন্য সারা রাত লাইন পাইনি। এরকম কিন্তু এই ঘটনা প্রতিনিয়ত ঘটছে, ঠিক আছে। তার জন্য আমাদের রীতিমতো সমস্যার সম্মুখীন হচ্ছি। এই জন্যই আমরা পথ অবরোধ করছি, যাতে আমাদের একটা স্থায়ী সমাধান হয়। তো কতদিন যাবত এই সমস্যা চলছে? বিগত 10 বছর থেকেই এই সমস্যা চলছে। আচ্ছা, 10 বছরের আগে থেকেও সমস্যা চলছে। আপনাকে ইলেকট্রিক অফিসে জানিয়েছেন? অনেকবার জানানো হয়েছে, অনেকবার বলা হয়েছে, তাতে কোনো সমস্যার সমাধান হয়নি। টোল ফ্রি নাম্বারে আমরা কমপ্লেন করেছি প্রতি মুহূর্তে। আগেও তো একবার অবরোধ হয়েছিল, এই অবরোধ হয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত সুরাহা হয়নি। তার একই ধরনের সমস্যার সম্মুখীন আমরা হচ্ছি। আপনারা কি চাইছেন? আমরা চাইছি একটা স্থায়ী সমস্যার সমাধান হোক, এরকম যেন ভুগতে না হয় আমাদেরকে। আচ্ছা, কত মানুষ আজকে অবরোধে সামিল হয়েছে? অবরোধে প্রায় 200 মতো। আচ্ছা, আপনার নাম? সূর্য পড়িয়ারি। এটা কোন জায়গা? চৈনিশ্বর বাস স্ট্যান্ড।